কোরআনের কথা বলতে গিয়ে, সত্যের কথা বলতে গিয়ে, ন্যায়ের কথা বলতে গিয়ে ওই জালিম শাসকরা, আলেম উলামারা হকের কথা বলতে গিয়ে ওই বেঈমান মুশরিকরা কথা বলতে দেয় নাই, জালিমরা কথা বলতে দেয় নাই, স্বৈরাচারীরা কথা বলতে দেয় নাই। তাদেরকে এমন করে বারবার আঘাত করেছে, জেলের কাঠগড়ায় পর্যন্ত দিয়েছিল। শুধু তাই নয়, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব থেকে শুরু করে মতিউর রহমান নিজামী সহ তাদেরকে জেলের কাঠগড়ায় রাখে নাই, ফাঁসি দিয়ে বিদায় করে দিয়েছে। বাংলাদেশ থেকে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করতে চেয়েছিল, কিন্তু নিবন্ধন বাতিল করতে পারে নাই। আজও বাংলার তৌহিদি মুসলমানরা, জামাত ইসলাম আছে, আল্লাহর আইন আছে, দেশ আছে, কিন্তু স্বৈরাচারী শাসক বাংলার তৌহিদি মুসলমান ছেড়ে, দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানের পক্ষে কারা কারা আছে হাত উঠা। এই মাহফিলে আসবে, আর যে মুসলমান নয় সে কোরআনুল কারীমের মাহফিলে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলার তৌহিদি মুসলমান এখনো শয়তানের প্ররোচনায় পড়ে। আজকে যতগুলো এমপি প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী, উপজেলা চেয়ারম্যান প্রার্থী, নেতার প্রার্থীর পিছনে পিছনে যতগুলো ঘুরে ফেরা করে সময় কাটায়, কিন্তু কোরআনুল কারীমের মাহফিলে হওয়া সত্ত্বেও যারা আসে না, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কারণ আমি মনে মনে চিন্তা করেছি, মনে মনে ভাবতেছি যে অমক চেয়ারম্যান মহোদয়, এমপি মহোদয় প্রার্থী হবে, তার সঙ্গে ঘুরলে ফিরলে আমাকে চিনবে, আমাকে জানবে। আপনি আমি মারা গেলে একটু আফসোস করবে, কিন্তু তার কোনো ক্ষমতা থাকবে? ক্ষমতা থাকবে কার? নেতার নেতা যিনি, তিনি কে? জোরে বলুন কে? নেতার নেতা যিনি, তিনি হলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। কবরস্থানের মাহফিলে আসবার পরে যারা চিন্তা করবে কবরস্থানের মাহফিল দিয়েছি, তারপরে এই মাহফিলে আসবে না, এখানে এমন কোন মানুষ বলতে পারবে না, মানবের জন্তপুর মানুষগুলো বলতে পারবে না এই কবরে আমার মা ঘুমায় নাই, এই কবরে আমার বাবা ঘুমায় নাই, এই কবরে আমার ভাই ঘুমায় নাই, এই কবরে আমার বোন ঘুমায় নাই, এই কবরস্থানে কোনো আত্মীয় স্বজন ঘুমায় নাই। যারা এই কবরস্থানে এসে যারা জিলাপি চানাচুর খেয়ে, বাদাম খেয়ে, বিভিন্ন আনন্দ ফুর্তি করে এদিক ওদিক বিভিন্ন জায়গায় সময় কাটিয়ে চলে যাবে, বুঝতে হবে ওরা পিতামাতার শত্রু, ওরা কোনোদিন পিতামাতার বন্ধু হতে পারে না। যারা কোরআনুল কারীমে আসবে, বসবে, ওরা আল্লাহর বরকতময় মানুষ, পিতা মাতা আত্মীয় স্বজনের জন্য দোয়া করবে, ওরাই হলো সুসন্তান। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান দেখতে চাই এমন কোনো মানুষ নেই বলতে পারবেন আমার মা যায় নাই, আমার বাবা যায়নি। প্রিয় ভাইয়ারা, এর পূর্বে এখানে কিন্তু প্রধান অতিথি তিনি আলোচনা করেছিলেন আব্দুল আজিজ সাহেব। তিনি বলেছেন তিনি কিন্তু একদিন নয়, 2 দিন নয়, এই আব্দুল আজিজ সাহেব কিন্তু বিএনপি করে। কথা বলেন। কিন্তু তিনি যখন এই বিএনপি করবার কারণে, তিনি হকের পথে চলবার কারণে, সত্যের দাওয়াত দেওয়ার কারণে তার পোস্টার পর্যন্ত ছিঁড়ে দিয়েছিল বিগত দিনের 15.5 বছরের সেই স্বৈরাচারী শাসক। কথা বলেন ঠিক কিনা? তারপরে তাকে কত আঘাত করেছিল, কষ্ট দিয়েছিল, আঘাতের পর আঘাত। তিনি বলেছেন সে সময় বক্তারা ওয়াজ করবে, ওয়াজ করার সুযোগ দেওয়া হয়নি। এগুলোকে বানিয়ে বলছি, মাউথ পিস কেড়ে নেওয়া হয়েছে। ওয়াজ করবে, আল্লাহর জমিন, আল্লাহর আইন চলবে, কোরআনের আইন চলবে, আল্লাহর সৃষ্টি জমিন যার আইন চলবে। কিন্তু সে আইনের কথা যখন কোরআনুল কারীমের মাহফিলের আয়োজন করা হয়েছিল, যখন এই সমস্ত আলোচনা করার জন্য যখন থানায় পারমিশন নিতে গিয়েছিলেন কিছু ফুসকা মার্কা কিছু চেয়ারম্যান, পা চাটা গোলাম, এমপি মহোদয়ের পা চাটা গোলাম, মন্ত্রী মহোদয়ের পা চাটা গোলামগুলো এবং ওয়ার্ড পর্যায়ের কিছু ফুসকে নেতাগুলো সেই প্রোগ্রামগুলো বাধা দিয়েছে, সেখানে প্রোগ্রামের কোনো সুযোগ দেয়নি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গানের জন্য যদি কোনো মানুষ পারমিশন নিতে যাইতো, পারমিশন দিত, কিন্তু ওয়াজের পারমিশন দিত না। কথা বলেন।
তারা বলতো এদেশের মানুষ, আমরা এদেশে থাকব, কিন্তু দেখেন আল্লাহর কি কাম। এই দেখেন বিশেষ অতিথি আব্দুল হাকিম ভাই কোরআনের কথা বলতে গিয়ে, সত্যের কথা বলতে গিয়ে, ন্যায়ের কথা বলতে গিয়ে ওই জালিম শাসকরা, আলেম উলামারা হকের কথা বলতে গিয়ে ওই বেঈমান মুশরিকরা কথা বলতে দেয় নাই, জালিমরা কথা বলতে দেয় নাই, স্বৈরাচারীরা কথা বলতে দেয় নাই। তাদেরকে এমন করে বারবার আঘাত করেছে, জেলের কাঠগড়ায় পর্যন্ত দিয়েছিল। শুধু তাই নয়, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব থেকে শুরু করে মতিউর রহমান নিজামী সহ তাদেরকে জেলের কাঠগড়ায় রাখে নাই, ফাঁসি দিয়ে বিদায় করে দিয়েছে। বাংলাদেশ থেকে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করতে চেয়েছিল, কিন্তু নিবন্ধন বাতিল করতে পারে নাই। আজও বাংলার তৌহিদি মুসলমানরা, জামাত ইসলাম আছে, আল্লাহর আইন আছে, দেশ আছে, কিন্তু স্বৈরাচারী শাসক বাংলার তৌহিদি মুসলমান ছেড়ে, দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানের পক্ষে কারা কারা আছে হাত উঠান।